আমাদের যাবতীয় আচার অনুষ্ঠান সব কিন্তু ইসলামী শরীয়তের উপরে নির্ভর করে। তাহলে ইসলামী মাস আমাদের জানতে হবে, সেই মাসের তারিখ কত জানতে হবে, কিন্তু এ ব্যাপারে আমরা একেবারে উদাসীন, এটা খেয়াল করি না। আমরা ধরেই নিয়েছি যে মৌলভী সাহেবরা যখন বলে তার আমাদের জেনে কী হবে, ধারণা এটা। কিন্তু এই তারিখ জানা খুব জরুরি, ফরজ বললেও ভুল হবে না। তা না অনেক ক্ষেত্রে অনেক জিনিসের মধ্যে ব্যাঘাত ঘটবে। রমজানের রোজার ক্ষেত্রেও ব্যাঘাত ঘটে, ঈদের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটে। কিন্তু আমরা একটা জিনিস মনে করিনি, রমজানের রোজা আর ঈদটা যেন খুব জরুরি হয়ে দাঁড়ায় আমাদের কাছে, যে ওই সময় তারিখটা না জানলে কীরকম হয়। আগে একটা চলে গেল কি আমরা ধরে ফেললাম আগে থেকে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আসে। যদি দেখা যায় 29 মাস হয়ে যায়, তাহলে দেখা যাবে যে সেই ক্ষেত্রে যে আমরা কি করি, বলি তাহলে একটা রোজা আমাদের কাছ থেকে চলে গেছে, বের হয়ে গেছে একটা রোজা। এইটা কিন্তু খুব ভুল। মাস কখনো 29 হয়, কখনো আবার মাস 30 হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রেখো। রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রেখো, মানে শাবান চাঁদের হিসাব ঠিক রাখতে পারলে রমজানটা কত হচ্ছে সহজে বোঝা যাবে। কিন্তু এর নিয়মটা এটাই যে পুরো বছরের হিসাব রেখে যাও, কিভাবে কোন মাস কত তারিখে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রতি এত লক্ষ্য রাখতেন যা তিনি অন্য মাসের প্রতি অত লক্ষ্য রাখতেন না। তার মানে হলো রমজানের পূর্বেই তো আমাদের শাবান মাস, অর্থাৎ শাবানটাকে ভালো করে হিসাব রাখতে হবে। আজ শাবানের ইবাদত করার ক্ষেত্রে আমাদের একটাই জিনিস সবসময় মনে আসতেছে আর আসে আমাদের, চলো ওই তো শবে বরাতের রাত, ওই রাত্রে ইবাদতটা করে নিলেই হয়ে যায়। রোজার ক্ষেত্রে তাই, কটা করতে হবে রোজা, তো কেউ বলছে 3টে, কেউ বলছে 2টো, কেউ বলছে 1টা, বিভিন্ন কথা বলছে। কিন্তু আমরা যে সময় রোজা রাখি, এ তো আইয়ামুল বিজ, প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা আসে। এই হিসেবে কেউ রাখলে রাখতে পারে। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাসের আগে মানে শাবান মাসে অধিক দিন তিনি রোজা রাখতেন। এমন মনে হতো যে আল্লাহর নবী শাবানে রোজা রাখছেন, তিনি হয়তো আর ছাড়বেন না, রোজা রেখেই চলেছেন লাগাতার। আবার কখনো মনে হতো তিনি হয়তো রোজা করবেন না। কিন্তু আমরা ও না বেশি রাখি আর না আমরা একবার কম করি, মোটা আমরা চিন্তা করি একটা দিন আমার ছাড়তেই হবে, একটা দিন যে কোনোভাবেই ধরতে হবে আমাদের। এটা মনে রাখা দরকার যে আমরা যদি ঠিক মতো হিসাব না করি শাবানের, অনেক ক্ষেত্রে এরকম হবে হয়তো রমজানের দিনে হয়তো আমরা শাবানের রোজা রাখবো, আর এও হতে পারে বা শাবানটাকে মনে করব, আবার এও হতে পারে যে শাবান মাসে আমরা রমজানের রোজা রাখবো। যদি কেউ অনেক ঠাইতে আমাদের হয় চাঁদের একটু অসুবিধা হয়ে গেছে, তো বলবে চলো একদিন আগে রোজা রেখে দিলে কি হবে, হয় রমজান হলো না শাবান, তার মানে নিয়তটা ঠিক আছে, হয় রমজান হলো না শাবান হলো, তার মানে তার অর্থটা এই বোঝা গেল আমাদের নিয়তের ভেতরেই গড়বড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাযানা বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালিয়াসুম যালিকাল ইয়াওম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের মধ্যে কেউ যেন রমজানের একদিন অথবা 2 দিন পূর্বে যেন রোজা না রাখে, রমজান মাসের একদিন অথবা 2 দিন আগে যেন কেউ রোজা না রাখে, যেন রোজা না রাখে। হ্যাঁ, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি সপ্তাহে হতে পারে, মাসে হতে পারে, নির্দিষ্ট দিনে একটা রোজা রাখে, আবার দেখা গেল সে হয়তো ওই একদিন আগে পড়েছে,
কি 2 দিন আগে পড়েছে তার জন্য অনুমতি, কিন্তু যারা আমরা সচরাচর রোজা রাখি না তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে না ওভাবে রাখা যাবে না। وقال عليه الصلاة والسلام في هذه الليلة يعني ليلة النصف من شعبان, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে 15 শাবানের রাত্রের প্রসঙ্গে কি বলছে, এই 15 শাবানের রাত্রের প্রসঙ্গে বলছে, যেটাকে আমরা বলি শবে বরাত, আমাদের ভাষা আমরা বলি শবে বরাত, এ তো কেউ বলে লাইলাতুল বারাত, কিন্তু আসল কথা হলো এইটাই যে নিসফে শাবান। আমার সে বরাত হোক আর বারাত হোক যেটাই হোক না কেন, এটা হলো নিসফে শাবান, মানে শাবান মাসের অর্ধেক। এক্ষেত্রে কি করতে হবে, এখানে বলা হচ্ছে আয়ুক্তা কুল মাউলুদিন মাউলুদি বানি আদম ফি হাদি সানাতি, তাহলে এই ক্ষেত্রে এই বছর যত আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের সংখ্যা লিখে দেওয়া হয়, এই বছর যত আসবে, আবার যত মরবে তাও লিখে দেওয়া হয়, কারণ এখান থেকে ফয়সালা করা হয় শাবান থেকে। আমাদের বর্তমান সমাজে একটা জিনিস প্রচলন আছে, আর সেটা হলো এই যে যাদের ক্ষেত্রে আমরা বলি কেউ হয়তো দেখা গেল যে হঠাৎ কোনো দুর্ঘটনা মারা গেল, তা আমরা কি বলি, যা ইয়ে অতি অল্প বয়সে মারা গেল, আর ইয়ে হায়াত ছিল মরে গেছে, রুজি ছিল, কিন্তু না, হায়াত থাকলে মারা যায় না, আর রুজি থাকলে কেউ মারা যায় না। এক্ষেত্রে বলছি এই বছরে যত ছেলে বলে যে হবে আর যে মারা যাবে যে লোক, তাদের সব কিছু এই সময় লিপিবদ্ধ করে দেওয়া হয়। এর বিস্তারিত ব্যাখ্যা আছে, সেটা যাচ্ছি না। ওয়াফিহা ইউক্তাবা কুল্লু হালিকি মিন বানি আদম ফি হাদিস সানা ওয়াফিহা তুরফাউ আমালুহুম, আর এই কি করা হবে, আর এর রাত্রিতে তাদের আমল তুলে নেওয়া হয় এবং তাদের রিজিক নাজিল করা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এ বলছে তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, তাদের আমালটাকে তুলে নেওয়া হয়, আমাল আল্লাহ তাআলার কাছে যায় দিনে। তাহলে আমাল তার ভালো হতে পারে, তার মন্দ হতে পারে। আল্লাহ রসুল বলতেন যে আমি এমন অবস্থায়, আমি রোজা অবস্থায় যেন থাকি, আমার আমালটা রোজা অবস্থায় উঠুক, এটাও হতে পারে, আমরা সেদিন রোজা রাখতে পারি। কিন্তু এই যে রোজা রাখা জরুরি এরকম কোনো কথা নেই। আমাদের সমাজে শাবানের রোজাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, যে এই রোজা রাখতেই হবে, না রাখলে কি হয়, এটা কি করে হয়, রোজা রাখা হবে না, ব্যাপকভাবে প্রচার। কিন্তু না, শাবানের রোজা জরুরি কোনো মতেই নয়। ও রাখলে রাখতে পারে, কিন্তু জরুরি ব্যাপারটা একেবারেই নয়। দ্বিতীয় কথা হলো এটাই, রাত জেগে ও কি রাত্রি জাগরণ করা,